দিদি যাবে না মেলায়? কিসের মেলা? জানো না পয়লা বৈশাখে মেলা বসেছে। ও হে, কাজের চাপে তো সবকিছু ভুলেই যাই আমি। রেডি হও, যাই চলো। হ্যাঁ চলো, দাঁড়াও এখানে ওয়েট করো, আমাদের রুমে চলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। দাঁড়াও। ওকে। ও ও তো হলো আমার ননদ, একমাত্র ননদ আমার। ও বাবা, কি সুন্দর দেখতে, চেহারাটা বেশ সুন্দরই আছে। ও আমাদের সাথে মেলায় ঘুরতে বলে এসেছে। বাবা একদম বৈশাখের ড্রেস আপও পরেছে, খুব সুন্দর। আর হ্যাঁ। তোমাকেও না বেশ মানায়। আচ্ছা, এটা কোত্থেকে কিনেছো গো? বেশ এটা সুন্দর। যে সুপার মার্কেট আছে না হ্যাঁ। দিদিদের, হ্যাঁ। ওইখান থেকে কিনেছি। ও বাবা, এত সুন্দর পাওয়া যায়? হ্যাঁ, জানো ও। কত দাম? কত? মাত্র 100 টাকা দিয়ে কিনেছি। 100 টাকা? এত সুন্দর একটা গোলা? হ্যাঁ। বাবা, খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা যাও, তুমি রেডি হয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিদি চলো তাইলে যাই, নাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা, আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে, মায়া লাগছে খুব। দাদা দেখে তো ভুল অজ্ঞান হয়ে যাবে তোমার দেখে। আচ্ছা আচ্ছা, বাদ দাও, চল। রিয়া আসো। ঠিক আছে। এই এই তো শেষ। এবার যে কি করি গো দিদি? হ্যাঁ, মেলাই তো পুরো শেষ। শুধু শুধু আসলাম। হ্যাঁ, গাড়ি ভাড়াটা অযথা নষ্ট হয়। হ্যাঁ, ছেলেটা বলছিল একটু মুয়া খাবে, মুড়ি নিতে পারলাম না। আরে, আমিও ভেবেছিলাম কিছু জিনিস কিনবো। কোথা থেকে নিব এখন মুড়ির মুয়া? আচ্ছা, আমরা একটা কাজ করি, পাশের মার্কেট থেকে আমার যা কেনার ছিল তাও কিনে নিব আমি, আর তুমি তোমার মুড়ির মোয়া কিনে নিবে। ও আচ্ছা, তাহলে চলো যাই। আচ্ছা, এই আংটিটা কত দেবো? কি 50 টাকা? তাও আবার এই আংটির দাম? পাগল, এগুলো আমরা 30 টাকা দিয়ে কিনি। কি বলো বৌদি? হ্যাঁ 30 টাকার আংটি নাকি 50 টাকা? বাদ দাও। আচ্ছা দিদি, নিয়ে নেন নিয়ে নেন। দেখছো, যেমনি বললাম তেমনি দিল। হ্যাঁ দাদা, এক প্যাকেট মুড়ি মোয়া দাও তো, ভালো দেখে দিও, ভাঙা টাঙা দিও না। আমার ছেলে আবার ভাঙাগুলো পছন্দ করে না, বুঝেছো? হ্যাঁ আচ্ছা, কত? 60 টাকা? আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ দাদা। আবার দেখা হবে আবার। আচ্ছা, অনেক কিছু তো শপিং করলাম, এবার চলো বাড়ি যাই। হ্যাঁ আচ্ছা, আমার ছেলেটা আবার কান্না করবে আমি না দেখে। আচ্ছা চল। আচ্ছা দাদা কখন আসবে গো? জানি না, চল। দাদা কি দাদা দেখে কিছু নিলে না? বাদ দাও। আচ্ছা, তোমার ঘর কখন আসবে? ও তো আসে 4টা 5টা বেজে যায়। ও আচ্ছা, তাহলে চল। আচ্ছা চলো। আরে হাই কপাল, ভুলেই তো গিয়েছিলাম। কি? আজ যে হরতাল। কি বলো, বাড়ি ফিরে হেঁটে যা, আজকে মনে হয় আজকের দিনে যাওয়া যাবে না বাসায় হেঁটে। আমার পাটা ভেঙে যাচ্ছে গো দিদি গো, আর আমার ননদটা তো যেতেই পারবে না। এবার কি হবে? বাপের একমাত্র মেয়ে, হাঁটবে কেমনে? কি হবে এবার বলো তো? খাবার কিনতে গেছে, আমাদের জন্য কিছু একটা ম্যানেজ করতে হবে। চলো দেখি। এখানে তো পুলিশ একদম ধরে পিটানি দিবে যদি কোনো গাড়ি হ্যাঁ আসে। তুমি কি করি? আচ্ছা চলো দেখি, ওর খোঁজ পাইনি কিনা, কই গেছে দেখতে হবে। রিয়া, ও রিয়া। আসছি, এই যে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা দাও। বৌদি, গাড়ি নাও। কি গো, একটা কথা বলি, রাগ করো না। আচ্ছা বলো, সমস্যা নেই। জানো আজ না হরতাল, আমাদের কোনো গাড়ি পাবো না, হেঁটেই যেতে হবে। বৌদি, আমার তো পায়ে ভেঙে যাবে। আমাদের গাড়ি দিয়ে যেতেই তো বৌদি 2 ঘন্টা লেগে যায়, তাহলে এখন হাইটে যেতে তো পুরো দিনই লেগে যাবে, আর সন্ধ্যা হয়ে গেছে, কি করব? হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যাঁ দাঁড়াও, আর আমার ছেলের জন্য তো আমি মোবাইলটাও বাসায় রেখে আসছি। আর আমি তো মোবাইলই আনতে ভুলে গেছি। আচ্ছা, একটা কাজ করে চলো, ওই দেখো এখানে সামনে একটা বাংলো দেখা যাচ্ছে। আপাতত আজকে এই রাতটা এখানে কাটিয়ে নিই। আচ্ছা দেখি, চলো। ওই বাংলোটা? হ্যাঁ হ্যাঁ, ওই বাংলোটাই। এটা অনেক পুরনো মনে হইতেছে না? হ্যাঁ, আমার কাছেও তাই মনে হচ্ছে, তবে ঢুকে দেখি। অনেক ময়লা তো এখানে বৌদি। যাবে না। আচ্ছা দেখি যাই কি না। না বাবা, আমি এখানে থাকতে পারবো না, এখানে যাই হোক আমি এখানে থাকতে পারবো না। চল চল। এখানে না থাকলে তো আর কোথাও থাকারও না, চলো এখানেই থাকতে হবে। না বাবা, আমার এখানে সম্ভব না, দরকার রাস্তায় কাটাবো, তবু এখানে থাকবো না, বদ্ধ শ্বাসটাস বদ্ধ না, হয়ে যায়। কষ্ট মষ্ট এখানেই থাকতে হবে, আর কোথাও নেই। তাহলে তোমরা দুজন থাকো, আমি অন্য একটা জায়গায় থেকে না যাবো। গো, এগুলো ঠিক না গো। এত করে যখন বলছো তাহলে যাও একটা হোটেল বুক করে নেই। আচ্ছা, একটা কথা বলবো? বলো। আচ্ছা, হরতালটা কয়দিন থাকবে? 3-4 দিন তো থাকবেই। আচ্ছা ঠিক আছে। ভাই, এখানে ঢোকা মাত্রই কেমন কেমন লাগছে। আচ্ছা বাদ দাও, খুলো। আচ্ছা দেখি, আমি কথা বলছি। ম্যানেজার সাহেব, এখানে হোটেলে ভাড়াটা কত? কি 3000 টাকা মাত্র? হুম।
আচ্ছা আমরা 3 দিনের জন্য থাকবো। 3 দিনের জন্য 3000 টাকায়? ও আচ্ছা, তাহলে আছি আমরা। হ্যাঁ আছি। কাট। 3 দিনের জন্য 3000 টাকা? এখনকার যুগে একদিনের জন্য কি 3000 টাকার হোটেল পাওয়া যায়? আদৌ? এটাই তো আমার সন্দেহ লাগছে। কেমন কেমন লাগছে? আমি ঢোকা মাত্রই বলেছিলাম। আচ্ছা আমার থাকুক, কি হয় থাকতে তো হবে, ভালো আছে হোটেল রুমগুলো। চলো হ্যাঁ, আচ্ছা চলো ঠিক আছে, চলো। কাট। আচ্ছা দাঁড়াও, একটা কথা বলো তোমাকে। কি? আচ্ছা আমরা যখন হোটেলটা ভাড়া নিতে গিয়েছিলাম না, হ্যাঁ ম্যানেজারকে বলতে, তখন দেখেছো ম্যানেজার কেমন ভাবে তোমার দিকে তাকিয়ে আসছিল? হ্যাঁ দেখ, চোখে সমস্যা হতে পারে। তবে আমার কেমন কেমন একটা লাগছে। আচ্ছা দেখি কয়েকদিন আমরা থাকবো এখানে। হ্যাঁ, আশেপাশে অনেক সুন্দর জায়গা, যদি হ্যাঁ হরতাল কমেও যায় তবে আমরা আরো কয়েকদিন থাকবো। হ্যাঁ ঘুরতে আসছি, ওর বাসায় থাকবো। আচ্ছা চলো। তাই